গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকালের সমস্ত কাজ কর্ম আগে করে নিতে হয়েছে, কেননা ফোনটা তো ছিল না। ফোন তো ছেলে ক্লাস করছে, দিয়ে দিতে হবে। এই সময় একটু ছুটি আছে। আমার কাজ করে স্নান টান করে আমি ফুল তুলতে এসেছি, ঠাকুরের পূজা করব। মা বলেছে বেলাতে আজকে স্নান করবে। মাকে শুধু মুখটুক ধুয়ে দিয়েছি। সকালে চা থেকে চা বিস্কুট সমস্ত কিছু মুড়ি দিয়ে দিয়েছে। এখন আমি ফুল তুলে নিয়ে যাচ্ছি, পুজো করব। একটুখানি ফাঁকা পেয়েছি, এই সময় ওর ক্লাসের মাঝে 10 মিনিট 15 মিনিট করে গ্যাপ আছে। আবার যেগুলো কাজ দিচ্ছে সেগুলো আবার করে পাঠাতে হচ্ছে। ফাঁকা টাইমটাও ঠিকঠাক ফোনটা হাতে পাচ্ছি না যে তোমাদের কাছে সবটা তুলে ধরবো। যাই হোক, গাছে ফুলটা তুললাম, এবার পুজো করে রান্নাবান্নার দিকে যাবো। তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়েছি, তার ফাঁকে রান্না বসিয়েছি। তার মধ্যে সবজিগুলো কেটে নিয়েছি। আমাদের বেটুরাম একটু এই পুঁই শাকের ডালটা সবজি দিয়ে খেতে খুব ভালোবাসে। বেগুন, কুমড়ো, ঝিঙে সমস্ত কিছু দিয়ে একটা সবজির মুসুরির ডাল, পুঁই শাকের ডাল। আর মাছটা ঝাল দিয়া করব। জিরে জলটা সকালে খেয়েছি, জিরেটা রেখে দিয়েছি, রান্নাতে দিয়ে দেবো। এদিকে অনলাইনে ক্লাস মোটামুটি শেষ হয়েছে। দেখতে দেখতে অনেকটা বেলা, তার মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম, বাগিয়ে নিলাম। তারপর রান্না বান্না, কাটা কুটি বাটা বুটি ঝামেলা তো থেকেই যায়, না কি বলো? বৃহস্পতিবার এদিকে তার ফাঁকে ক্লাস হচ্ছে, মাঝে মাঝে মা মা করে হাঁটতে থাকে। ওদিকে এবার বেলাতেই রান্না মোটামুটি হয়ে যাওয়ার পর মাকে স্নান টান করিয়ে দিলাম। মা চুলটা খুলে মিলে বসছে। ওদিকে মাকে স্নান টান করে বসিয়ে দিয়েছি। আমি তো সকালেই স্নান টান করে পুজো করে নিয়ে তারপর রান্না করেছি। মাকে বেলাতে স্নান করালাম, তারপর জামা কাপড়গুলো সকালে কিছুটা মিলে দিয়েছিলাম, সেগুলো তুলতে হবে। একটার পর একটা সারাদিন কাজ চলতে থাকে। ওদিকে ছেলের অনলাইনে ক্লাস থাকে, একটার পর একটা মা মা করে হাঁকতে থাকে। একবার করে ছুটে যেতে হয়, চতুর্দিকটা দেখতে হয়। মা গামছাটা নিয়ে মুছছিল, মায়ের গামছাটা আমি এবার মিলে দিলাম। বাইরে সূর্যি মামা এখন যা রৌদ্র দিচ্ছে বাবা, যেমন বৃষ্টিতে পাগল করে দিচ্ছিল সেরকম রোদেতেও পাগল করছে গত 2-3 দিন। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপর খাবার রেডি করতে হবে। রান্নাটা তো সকাল সকাল করে নিয়েছি, তোমাদের দাদা খেয়ে গেছে। এখন আবার তরকারিগুলো সমস্ত গরম করতে হবে, গরম করে তারপর আবার খেয়ে নেব। খাওয়া দাওয়া হলে তারপর মাকে মুখ ধুইয়ে ছেলেকে খাইয়ে দিতে হবে। তারপর আমার ভিডিও এডিট আছে, সমস্ত কাজ। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এইগুলো সব গোছাতে হবে। কাজ কিন্তু সারাদিন কম থাকে না, সংসারের কাজ একা হাতে সমস্তটা করতে হয়। শুধু সকালের দিকটা দিদি বাসনটা মেজে দিয়ে যায়, তাই অনেকটা রক্ষে। তো চলো, কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে। এই যে বললাম, পুঁই শাকের একটা ডাল তরকারি করেছি। এটা আমার ছেলে রসুন ফোড়ন দিয়ে, বেশি করে রসুন দিতে হবে ডালটাতে। আমার ছেলে খেতে কিন্তু খুব ভালোবাসে। আবার শুধু এই ডালটাই করলে হবে না, এই ডালটার সাথে কি চাই বলো তো আমার সোনা? আমার বেটুরামের আলু পোস্ত চাই, তাতে ঝিঙে আলু পোস্ত হোক আর যাই হোক, পোস্তটা চাই এই ডালটার সাথে, তবেই নাকি বলে এই ডালটা খেতে ভালো লাগে। তো যাই হোক, ঘরে ঝিঙে ছিল, ঝিঙে আলু পোস্ত করেছি, পুঁই শাকের ডাল করেছি। বক খুশি, আর কোনো অসুবিধা নেই। এদিকে মাছ করেছি, তো মাছের জন্য মনটা কিন্তু ওর কষ্ট হচ্ছে। তুমি আবার মাছ করেছো? আমি বলছি কেন, তোর জন্য তো পুঁই শাকের ডাল, ঝিঙে আলু পোস্ত করেছি, তা বলে মাছ করবো না? মাছ একটু খেতে হবে। যাই হোক, পোস্ত গরম করতে দিয়েছি, এবার সমস্ত তরকারিগুলি গরম করব, দিয়ে আমি আমার বেটুরাম একসাথে খেয়ে নেব। মাছটাও গরম করে নিয়েছি, চলো এবার খেয়ে নেওয়া যাক। বেটুরামকে স্নান করিয়ে দিলাম, নিচে থেকে যেমন পারে স্নান করে। এক একদিন কি বলবো, ভালো করে গা হাতগুলো একটু সাবান নেয় না। আমি ওই জন্য ভালো করে যেদিন পারি সময় হয়, নিজে থেকেই বলে না তোমাকে স্নান করে দিতে হবে না, আমি করবো। ওইটা সেই আমি একদিন খেলছিলাম, ওই কালো কালারের অ্যাসিডটা বেটুরামের স্নান হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়ার পালা। ভিজে আছে চিরুনটা আমি খাইনি। এদিকে মাথাটা ঠিকঠাক ভালো করে মজতেও দেয় না, এত বদমাশ। বড় চিরুনি শুধু শুধু কানগুলো দেখি, কানগুলো কানে তুলো দিয়ে পরিষ্কার করা ভালো। কিটা জলের সময় সরে আয় না দেখি। ক্লাসে সব কিছু করেছি, ম্যামের পড়া হয়ে গেছে। ম্যাম কি ম্যাম পড়া দেয়নি আজকে। দিয়েছে, কিন্তু আমি টিভি দেখতে দেখতে করবো। টিভি দেখতে দেখতে পড়া হয় কখনো? তুমি কালকে বলছিলে কেন টিভি দেখতে দেখতে ওয়ার্ড বুক পড়? সেটা টিভি দেখতে দেখতে, সেটা ওয়ার্ড বুকগুলো সেটা ঠিক আছে, পড়তে দিয়েছে, কিন্তু পড়াটা করে নে তাহলে।
ঠিক পড়বো না, আমি এসে শুয়ে পড়বো একটু। এরপর সমস্ত খাবার নিয়ে চলে এসেছি। একে একে ভাত বেড়ে মাকে দিয়ে আসবো, তারপর ছেলেকে খাওয়ানো, নিজে খাবো। খাওয়া দাওয়া সেরেই মাকে বাথরুম করিয়ে বেটুরামকে ফল ছাড়িয়ে আবার এডিটে বসতে হবে। একটার পর একটা নিজে হাতেই সব কিছু করতে হয়, কি করব বলো? সংসার সামলে সব দিকটা করে তারপর নিজের কাজটা সামাল দিতে হয়। হ্যাঁ, কষ্ট হয়, যে কোনো কাজ করতে গেলেই পরিশ্রম তো করতেই হবে, না হলে কি করে হবে বলো? তো যাই হোক, আমিও চেষ্টা করে চলেছি, একটু একটু করে যেটুকু পারি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। এবার একে একে সবার জন্য খাবার বেড়ে দিচ্ছি। বেটুরামকে দেবো, মাকে দেবো, আমি খাবো, ব্যাস এইটুকুই। রান্নাটা তাড়াতাড়ি করে করেছি, মাছ করেছি তো বেটুরামের মনটা একটুখানি ভার বলেছি আগে মাছটা দিয়ে ভাতটা খাইয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া সেরে এবার ফল ছাড়িয়ে দিতে হবে। জানো তো আমার বেটুরাম ফল একটু ভাত খাওয়ার পর যদি না হয় ওর মনটা বেশ ঠিক থাকে না। আগে ফ্রিজ খুলে দেখবে যে আজকে কী ফল আছে। ওই জন্য ওর পাপ্পা যখন যেটা পারে, যখন যেটা ইচ্ছা সামনে পায় ফল নিয়ে চলে আসে, নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেয়। আমার বেটুরাম ফাঁক ফেলেই ফ্রিজ খুলবে, আজকে কি ফল আছে, সাত সকাল ফ্রিজ থেকে বার করে রেখে দেবে, আজকে এই ফলটা আমাকে ভাত খাওয়ার পর ছাড়িয়ে দেবে। যাই হোক, আমি অর্ধেক দিন ভুলে যাই, কিন্তু ও ফল বার করতে ভুলে যায় না, ও ঠিক মনে থাকে। আজকে দুখানা ছোটো বেদানা বার করেছে, আমাকে ছাড়িয়ে দিতে হবে। যাই হোক, ছাড়িয়ে দিচ্ছে, অবশেষে খেতে বসেছে। আমিও একটুখানি খেয়ে নিলাম, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। ওকে বললাম তুই যে বসে বসে একটু টিভি দেখছে, তো যাই হোক, টিভি দেখার এরপরে একটু ঘুমাতে হবে, ওকে বললাম তুই খেয়ে চলে আয়। আমিও খেয়ে নিলাম। ঘুম থেকে উঠে ওইদিকে তোমাদের দাদা বেটুরামকে পড়তে দিয়ে এসেছিলো, তারপর একটা পড়া থেকে নিয়ে আবার একটা পড়ায় দিয়ে এসেছিলাম, ফোনটা চার্জ ছিল না। আবার অবশেষে এবার বেটুরামকে নিয়ে ঘরটা পাঠালাম, চলে এসেছি। আমি তো ইভিনিংয়ে আজকে লাইভ করেছিলাম একটুখানি, সেই শাড়িটা পরেই বেটুরামকে আনতে চলে গেছি। ওইদিকে ও যে দিদির কাছে পড়ে, সেই দিদির ভাইয়ের জন্মদিন ছিল, ওকে খাইয়ে দাইয়ে ছিঁড়েছে, লুচি আলুর দম কী সব খাইয়েছে। বললাম আমার পেট ভরা, রাত্রে আর কিছু খাবো না। রাত্রে আমাদের আজকে রুটি আর ডিম ভাজা, সেরকম কিছু করবো না, রাত্রে খাবার পোস্ত আছে, হয়ে যাবে। এদিকে ওকে নিয়ে ঘর ঢুকলাম। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, অলরেডি খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। বিছানাটা গোছাচ্ছে। আমার বেটুরাম বিছানা সারাদিন ঘাঁটতে থাকে জানো, ওকে এত বকি তাতেও না, বিছানার ওপরে যত ঝাল, এদিক ওদিক বালিশ, সারাদিনে যে কতবার বিছানা বকাতে হয় আমি নিজেই জানি। যাই হোক, আবার রাত্রে লাইভ আছে। অলরেডি আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, এদিকে গুছিয়ে বাগিয়ে ওকে বললাম তুই একপাশে শুয়ে পড়, দিয়ে ঘুমিয়ে যা, আমি আমার কাজ করে নেব। তো যাই হোক, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। রাত পর্যন্ত কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কালকে। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে লাইভে।